আজকে একটা অনেক বড় কাজ করতে যাচ্ছি আমি। যা যা জিনিস আমাদের প্রিন্ট করতে দেওয়ার ছিল প্রিন্ট করতে দিয়ে এখন আমরা একটু ফ্রি হলাম। দুজনে একসাথে বসেছি, দেখে মনে হচ্ছে যে কিছু একটা খিচুড়ি পাচ্ছে, তাই তো? আমার সাথে আরো একটা স্টল বসছে, সেটা দিচ্ছে ম্যাডাম। তো এখন তোমরা বাংলার শাড়ি পেয়ে যাবে ব্যাঙ্গালোরে বসে। নিজের নামটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নামটা, যেটা কিন্তু রিমোরই দেওয়া। আজকে ব্রেকফাস্টের স্বাদটা একেবারেই অন্যরকম। তালের ক্ষীরটাকে বা স্প্রেডের মতো করে ইউজ করেছি অন ব্রেড টোস্ট, তার সাথে কিছু ফ্রুটস। বুঝতেই পারছো আগের প্রসাদগুলোকে শেষ করতে হবে, তো এটা হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। তালের ক্ষীরটা যা রিমো দুর্ধর্ষ বানিয়েছিল, অপূর্ব খেতে হয়েছিল। আমি তো বারবার বলছি, যতবার নিচ্ছি যতবার দেখছি ততবারই ভালো লাগছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। জন্মাষ্টমীর 2 দিন কাটিয়ে এখন ডেফিনেটলি একটু রিল্যাক্স করতে পারছো হয়তো। সেম হেয়ার। তবে আজকে প্রচুর কাজে মাথায় নিয়ে রেখেছি আমি। ঘরটা ঠিকঠাক করতে হবে, কারণ আজকে ঠাকুর তুলে দেওয়ার পার্ট আছে, প্লাস ঘরগুলো এত একদম অগোছালো হয়ে রয়েছে। আমি এসেছি, তার আগে রিমু এসেছে, সমস্ত জিনিস ছড়ানো। তো এইসব কাজ নিয়ে আজকে পুরো দিনটা কাটতে চলেছে। তোমরা কেমন করে দিন কাটাবে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে। আজকে একা একা আছি বলে ভাবলাম বারান্দায় বসে ব্রেকফাস্ট করি। তো দেখো ব্রেকফাস্ট প্লেট নিয়ে চলে এসেছি আমাদের গাছেদের পাশে বসে আজকে ব্রেকফাস্ট করছি। রোদটারও অত তাপ নেই, তো বেশ খোলামেলার মধ্যে হাওয়াও দিচ্ছে। এই জায়গাটাতে না একটা সুন্দর গার্ডেন সেট আপ করার খুব ইচ্ছা আছে, যদি একটাই ড্রব্যাক, সেটা হচ্ছে আমাদের এই রেলিংটা। এটা দেখো পুরোটাই সিমেন্টের, যদি ওপেন থাকতো, সি থ্রু থাকতো, তাহলে গার্ডেনের একটা অন্যরকম একটা ভিউ আসছে। এখানে বসে আমি অ্যাকচুয়ালি দেখতে পারতাম, যেটা এখন পাচ্ছি না, বাট স্টিল ইটস ফাইন। ওপর থেকে আকাশটাও দেখা যাচ্ছে, আর আমার নিজেদের গাছগুলোকেও আরও কাছ থেকে দেখতে পারি বলে খুব ভালো লাগে। দেখি কি করে এই জায়গাটা প্ল্যান করা যায়। এখন তো চলে এসছি, এখন তো আর বাড়ি যাওয়ার প্ল্যান নেই। তো আস্তে আস্তে এই ঘরটা, এই বারান্দা সব কিছুকে আবার করে গুছিয়ে নেবো আমরা। ওটিপি এক প্রকার অপেক্ষার অবসান আজকে হলো। আরও অনেক কিছুর অপেক্ষায় আছে, কিন্তু এটাকে আমি এখন ঢোকাবো কী করে? একা একাই ঢোকাতে হবে ঠেলে ঠেলে। অনেকক্ষণ বাদে এই বিকেলে আসলে আমার দেখছো পুরো রেডি হয়ে গেছি। আজকে একটা অনেক বড় কাজ করতে যাচ্ছি আমি। রিমো অফিস থেকে একেবারে বেরোবে, আর তখন দেখা করে নেব। আমারও কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হলো প্রায় 5:30। তো কাজ তো ডান, এখন যাব গিয়ে যেটা খুব ইম্পর্টেন্ট কাজ, যেটার জন্য আমি এত এক্সাইটেড, আমার মুখে হাসিটা দেখে বুঝতে পারছি আমি খুব এক্সাইটেড। তো সেটার জন্যই যাচ্ছি। বুঝতেই পারছো কিছু একটা প্ল্যান করছি। আগের দিন ব্লগেও তোমাদেরকে বলেছি, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ অন্তর্য ইজ গোয়িং টু বি স্টার্টেড। তার জন্য অনেক কিছু বাড়িতে এসে গেছে অলরেডি, আরও কিছু আসতে চলেছে, সব রাস্তায় আছে। আই হোপ সময় মতো সব ঠিকঠাক করে পৌঁছে যাক। এই উইকেন্ডে একটা বড় প্ল্যান আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু তার আগে যেটা আজকে দরকার সেটা আগে সেই কাজটা করে ফেলতে হবে। তো আমি ওই জন্য রেডি হয়ে যাচ্ছি, একটু পরেই বেরিয়ে যাবো। অটো আমার এসে পড়েছে, এখন বেরোচ্ছি। কাছেই যেহেতু অতটা বেশি সময় লাগবে না, এইচএসআরের দিকেই যাচ্ছি, আর রিমো ওখান থেকে অফিস থেকে বেরিয়ে চলে আসবে। কাছাকাছি ওই প্লেসটাই সিলেক্ট করা হয়েছে। কিছু প্রিন্টিংয়ের কাজ আছে, স্পেসিফিক একটা জায়গা থেকে না করলে জিনিসগুলো ভালোভাবে প্রিন্ট হবে না, তো সেটাই পারপাস। আর দেখি এইচএসআরে অনেক দিন বাদে যাচ্ছি, একটু ঘোরাঘুরি তো করবোই। এতদিন বাদে একটুখানি ব্যাঙ্গালোরে ঘোরার চান্স পেলাম। আগের দিন যদি আউটস্কার্ট ব্যাঙ্গালোরে গিয়ে ঘুরেছি, এখন আমরা আজকে এইচএসআরে গেলে একটু বেটার দেখে নিতে পারবো। যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে সেটাও করে নেবো। হ্যালো বেবি ফ্যামিলি, আজ একেবারে বিকালবেলা তোমাদের সাথে আমার দেখা। অফিস থেকে বেরোলাম জাস্ট, আর এখন অফিসের রিনির সাথে একটু কাজ রয়েছে এখানে এইচএসআরই, তাই হেঁটে হেঁটে অফিস থেকে যাচ্ছি এখানে। রিনি বাড়ি থেকে বেরিয়ে গেছে, তো ও বেরিয়েছে মোটামুটি 10-15 মিনিট হয়েছে, আরও 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। সেই কারণে আমি আরামসে যাচ্ছি হেঁটে হেঁটে। তো যতক্ষণে ও পৌঁছাবে ততক্ষণে আমি তার আগেই হয়তো পৌঁছেই যাব। যাই হোক, তো চলো এবার যাই, পরে তোমাদেরকে জানাবো বিকেলবেলা যে কী কাজ আছে, কোথায় কী কাজ হলো, সবটাই জানতে পারবে। মাত্র পৌঁছলাম আমি, প্রিন্টো থেকেই সমস্ত প্রিন্টগুলো করবো। এটা হচ্ছে এইচএসআরে 27 মেনে রয়েছে। রিমো এখন আসেনি, ওকে তো বেরিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। তো ওর জন্য একটুখানি ওয়েট করে নিই। অনেকদিন আগে 27 মেনে এসে বেশ ভালো লাগছে, ভাবছি একটু ফুচকা খাবো আজকে। এই যে একজন এসে গেছে। ইয়েস। আরে রাস্তায় ট্রাফিক নেই তো এই সময়টাতে। হ্যাঁ, ভিতর দিয়ে এসছে ঘুরে ঘুরে। আর এইখানে পৌঁছতে বেশি সময় মেবি, আমি আর খেয়াল করিনি। চলো।
এখানে এই ফটোগ্রাফগুলো কি ভালো লাগছে দেখতে। বাহ, এটা তো একদম সে ফ্রিজ ম্যাগনেটের মতো লাগছে। একটা ফ্রিজ ম্যাগনেট আমরাও করতে পারি, কি বলো তো তোমরা সবাই একটু সাজেস্ট করো। আমাদের দুজনে একটা ফটো দিয়ে যদি ফ্রিজ ম্যাগনেট করি তাহলে মনে হয় দেখতে বেশ ভালো লাগবে। বাট এগুলো খুব সুন্দর। যা যা জিনিস আমাদের প্রিন্ট করতে দেওয়ার ছিল প্রিন্ট করতে দিয়ে এখন আমরা একটু ফ্রি হলাম। ফ্রি হয়েছি বলতে কারণ ইমিডিয়েট এখন হাতে পাবো না, 1 ঘন্টা সময় লাগবে, 7:30টার সময় কালেক্ট করতে হবে। 6:15 বাজেই 1 ঘন্টা এদিকে ওদিকে ঘুরে ফিরে সময় কাটাতে হবে। কোথায় কাটাবে সময় বলো? কোনো একটা ক্যাফেতে গিয়ে বসে, অনেকদিন ক্যাফে যাইনি, চলো ডেট যাই, লেটস গো টু এ ডেট। শুরু হচ্ছে ফুচকা দিয়ে, ফুচকা ডেট। জলটা টেস্টি, পুদিনা টেস্টটা বেশি পাচ্ছি আমি। দারুণ জল না খাইয়ে দেবা? না হবে, আমি খেয়ে নেবো, ইটস ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফুচকাটা না খেলেই হয় না, ভালো বানায়, খুব ভালো ছিল। অনেক দিন বাদে ফুচকা খাচ্ছি। প্রথমে তো আমি এটাই বলতে যাচ্ছিলাম যে অনেক দিন, ইনফ্যাক্ট মাস। শিলিগুড়িতে লাস্ট ফুচকা খেয়েছিলাম, যেদিনকে গিয়েছিলাম সেদিনকেই খেয়েছিলাম। আমি আরেকদিন খেয়েছি, ও তো আর চলে এসেছিলাম, মানে ওটাও তো দ্যাট ওয়াজ জুন 5th। জুন 5th লাস্ট ফুচকা খেয়েছি। আর দারুণ ছিল ওই ফুচকাটাও, খুব টেস্টি ছিল। এতদিন ফুচকা না খাওয়ার জন্য কোনো পানিশমেন্ট হওয়া উচিত, যেন আমি প্রতি মাসে ফুচকা খাই। অ্যাকচুয়ালি তোমরা যারা এইচএসআরে আসো, আমি জানি ব্যাঙ্গালোরে তোমরা থাকো, এইচএসআরে প্রচুর শপিং করতে আসো, ঘুরতে আসো, রেস্টুরেন্টে আসো, প্লিজ এখানে আসলে ফুচকা ট্রাই করো। কোনখানে ফুচকা ট্রাই করবো? 27 মিনিট সমস্ত ফুচকা হলো অ্যাকচুয়ালি ভালো ছিল, এক্স্যাক্টলি। চাইও জলটা দারুণ ছিল। তার ঠিক অপোজিট একটা বসে চায়ও কই আছে? এখানে না, ওটা হচ্ছে তোমার একদম লিফটের সামনে, ওখানে তো অপূর্ব ফুচকাটা। ওর কথা শুনবে না, তবে হ্যাঁ ভালো ফুচকা পাওয়া যায়। এটা স্যার অ্যাকচুয়ালিতে ভালো ফুচকা পাওয়া যায়। অনেকেই কমপ্লেন করো যে ব্যাঙ্গালোরে নাকি ভালো ফুচকা পাওয়া যায় না, ভালো ফুচকা পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায়, জায়গাগুলো জানতে হয়। তবে ফুচকা হয়ে গেল ফার্স্ট ডেট। সেকেন্ড ডেট এখন যাচ্ছি আর একটু এগিয়ে। ভেবেছিলাম একটা, ভাবছিলাম ক্যাফেতে যাবো। কী হবে কী হবে কী হবে? চলেই আসছে। এত ট্রাফিকে আমি শুনতে পাচ্ছি না। আমি এইটার কথা বলছিলাম, ক্যাফে মোকা স্পেশাল। ক্যাফে মোকা স্পেশাল, এটা হট কফি। হট কফি ক্রিম দিয়ে। এটা হট কফি, কোল্ড কফি। সো আমরা এসেছি এখন ক্যাফে, ক্যাফে কোল্ড বেভারেজ ব্রিউইং জার্নিজ। সো আমরা নিয়েছি দুটো কোল্ড বেভারেজেস, আর কিছু নেওয়ার নেই, এখন ফুচকা অলরেডি খাওয়া হয়ে গেছে। আর রিনি এখানে ঢুকতেই আগে বাইরে থেকে দেখে বলছে এটা কিন্তু খুব দামি জায়গা হবে, এটা কিন্তু খুব দামি জায়গা হবে। চেয়ারগুলো দেখে মনে হচ্ছিল আমার যে বেশ এক্সপেন্সিভ হবে। ঠিক আছে, ভালো। তো ও চেয়ার দেখেই বলে দিতে পারে যে কোন জায়গায়। আরে ইন্টেরিয়র দেখে একটা আইডিয়া তো হয় না? ইন্টেরিয়র দেখলে, হ্যাঁ ইন্টেরিয়র দেখলে একটা আইডিয়া, তোমার আইডিয়ার মতন হচ্ছে। তাও খুব সস্তা তো না। এর থেকে আমি কোনো রকম জুস জাংশনে হার্ড রক কফি আমার ভীষণ ফেভারিট। তাকাও, আমি যে কবে এই বয়স্ক মহিলার সাথে মানে সংসার করা শুরু করে দিয়েছি, আই ডিড নট রিয়েলাইজ। অ্যাকচুয়ালি না, এটা শিলিগুড়িতে এতদিন কোনো না, আমি আগেও সব থাকার ডিসঅ্যাডভান্টেজ আছে। শিলিগুড়িতে গিয়ে ওর বয়সটা 3 মাসে 3 বছর বেড়ে গেছে। আমি আগেও কিন্তু হার্ড রক কফি খেতে ভালোবাসতাম। তুমি মনে করে দেখো, ভীষণ ভালোবাসতাম। তার মানে কি সকল যেখানে পাওয়া যাবে দাম বেশি আছে, সারাক্ষণ খালি দাম বেশি করে যাচ্ছে। তুমি ডু ইউ রিয়েলাইজ দ্যাট? আর ভিডিও করবো না, যা করো না। ভালো না। কেন? তেতো, হ্যাঁ তেতো। তো ক্যারামেলটা খাও। চেঞ্জ। আমি তো জানতাম তুমি লাস্ট পর্যন্ত সেই ক্যারামেলটাই নেবে। এই দুটোর মধ্যে কোনটাই আমার ইচ্ছে ছিল না। তো কি ইচ্ছে ছিল? আমি বলেছিলাম ক্লাসিক ফ্র্যাপেটা। ফ্র্যাপে তো নেই। নেই এখন। ঠিক আছে, ওকে, এটা দিয়ে কাজ চালাবো। এই যে প্রিন্টো, এখান থেকে আজকের বলতে পারো এক রকমের ফার্স্ট স্টেপ, না
ফার্স্ট স্টেপ বলবো না, আমাদের ফার্স্ট স্টেপ হয়েছে, থার্ড তবে স্টেপ অ্যাকচুয়ালি। তবে যা কাজ ছিল সব কাজ এখন হয়ে গেছে। এতক্ষণ যে আমরা সময় কাটালাম HSR এর মধ্যে ডেটের নামে, সেই কাজগুলো সব হয়ে গেছে। এখন যাব বাড়ি গিয়ে তারপরে তোমাদের বলছি যে অ্যাকচুয়ালিতে কি কাজ ছিল। দুজনে একসাথে বসেছি দেখে মনে হচ্ছে যে কিছু একটা খিচুড়ি পাচ্ছে, তাই তো? তবে সকাল থেকে তো আজকে রিনি তোমাদেরকে একটা হাইপ ক্রিয়েট করার চেষ্টা করেই যাচ্ছে। মানে হ্যাঁ, অনেক কিছু বলেছি বাট পুরোটা বলে উঠতে পারিনি। তবে আমরা দুজনে মিলেই করেছি ব্যাপারটা, এই প্রিন্ট দিতে যাচ্ছি, প্রিন্ট নিতে যাচ্ছি, এই করতে যাচ্ছি, সেই করতে যাচ্ছি, কিন্তু আসল বিষয়টা কি সেটা তোমাদেরকে আর বলা হয়নি। অনেক কিছু রিনি শেয়ার করেছে, অনেক কিছু আমিও তোমাদেরকে একটু উস্কানোর চেষ্টা করেছি যে কি হচ্ছে ব্যাপারটা। তবে ফাইনালি এখন দুজনে একসাথে বসেছি তোমাদেরকে জানানোর জন্য যে ব্যাপারটা কি। তো ব্যাপারটা এটা যে তোমাদেরকে তো দুই সপ্তাহ আগে বলেছিলাম আমাদের সোসাইটিতে একটা অ্যানুয়াল ফাংশন হতে চলেছে। তো অ্যানুয়াল ফাংশনের মধ্যে আমি স্টল দিচ্ছি, আমি খাবারের স্টল দিচ্ছি, সেগুলো সবই তোমাদের জানিয়েছিলাম। তো খাবারের মধ্যে কি স্টল দিচ্ছি না দিচ্ছি সেটা তোমাদেরকে বলবো। তবে ওভারঅল এমনি বলে রাখি, আমি রাইস বোল টাইপ ওসব করছি, ননভেজ। হ্যাঁ, আপাতত সেটাই প্ল্যান আছে। আর যা দেখে বুঝতে পারছি পুরো সোসাইটির মধ্যে একমাত্র আমি ননভেজের স্টল দিচ্ছি। যাই হোক, কিন্তু সেটা শুধু এখানে শেষ হচ্ছে না, আমার সাথে আরো একটা স্টল বসছে, সেটা দিচ্ছে ম্যাডাম। তো এবার ম্যাডাম কিসের স্টল দিচ্ছে, ম্যাডাম কি নিয়ে এত এক্সাইটেড সেটা ম্যাডামই বলবে। তাহলে তোমরা অনেকেই জানো যে আমার একটা অনলাইন বুটিক আছে, যেটা গত 4 বছর ধরে ফেসবুকে আমরা অপারেট করি, ফেসবুকের থ্রু দিয়ে, ইনস্টা থ্রু দিয়ে। তো ফাইনালি সেই অনলাইন পেজটা বা অনলাইন বুটিকটা এখন ফিজিক্যালিও অ্যাপিয়ার হতে চলেছে। বেসিক্যালি অনলাইনের সাথে সাথে অফলাইনেও স্টার্ট হবে। আর এই অ্যানুয়াল ডে প্রোগ্রামটা যেন একটা ওটার উপরে একটা পুশ দিলে, একটা অপরচুনিটি বলো, একটা সুযোগ করে দিয়েছে, যেটা আমাদের অনেক বছরের ইচ্ছে, সেটাকে একটুখানি এগিয়ে দেওয়া, এক স্টেপ এগিয়ে দেওয়া। তো যখন জানতে পারলাম যে এখানে অ্যানুয়াল ডে প্রোগ্রাম হচ্ছে, যেটা আমাদের কাছে অনেকদিন আগেই খবর এসেছিল, তো তখনই জাস্ট এই ভাবনাটাকে বললাম কি এর থেকে ভালো সুযোগ হবে না। কারণ আমরা চাইছিলাম যে ছোটো প্ল্যাটফর্ম থেকেই স্টার্ট করি, কারণ এই মোমেন্টে তো স্টোর নেওয়া পসিবল না। নিজের থেকে একটা ছোট ইনিশিয়েটিভ যেটাকে একটু সবার সামনে তুলে ধরতে চাইছি, সেটা একদম ছোট একটা জায়গা থেকে স্টার্ট করছি। কারণ এখানে অনেকেই সেখানে হয়তো ইন্টারেস্টেড থাকবে, আর আমিও বুঝতে পারবো মানুষের কীরকম পছন্দ, কতটা কীরকমভাবে তাদেরকে আমি খুশি করতে পারছি। তো সেই সুযোগ আর সেই সুবিধা সব কিছু মিলিয়ে এই ইনিশিয়েটিভটা আমাদের দুজনেরই নেওয়া। তো সেই কারণেই এত মাস ধরে শিলিগুড়িতে থাকা বলতে পারো। কারণ কি এখন আমার ওয়ার্ক ফ্রম হোমটা কন্টিনিউ হচ্ছে, কারণ কি কিছু টিমকে ওয়ার্ক ফ্রম হোমটা কন্টিনিউ করতে দেওয়া হচ্ছে। তো সেই কারণে আমি বাড়িতে এতদিন থাকতেও পেরেছি। আর ভাবলাম যে এটাও যখন সুযোগও হয়ে গেল, তার সাথে সাথে আমার যে অনলাইনে বুটিকটা আছে, যেটা এত বছর ধরে আমরা চাইছিলাম যে মানুষের সামনে নিয়ে আসি, তো সেটার একটা সুযোগ হয়ে গেল বলতে পারো। তো এখন তোমরা বাংলার শাড়ি পেয়ে যাবে ব্যাঙ্গালোরে বসে, নিজের হাতে দেখে, চোখে দেখেও তোমরা নিতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে যে এখন পুরোপুরি এখানে স্টলে, মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম অফলাইনে একটা স্টল দেওয়া। তো আমাদের আজকে যে রিনি তোমাদেরকে দেখালো একটা পার্সেল এসেছে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট লট অফ স্টক এসে পৌঁছেছে। আর এই যে সেই পুরোটাই এখানে নিয়ে বসেছি আমরা। এটা এখন আনবক্সিংও করিনি আমরা। আর এই যে পুরো কালেকশনটা একটু একটু করে আসবে, কারণ কি সবটা তো এখনো আরো আসেনি। দুটো লট আসা বাকি রয়েছে এখনো। এটা জাস্ট ফার্স্ট লট এসে পৌঁছেছে আজকে। তো সেই লট আসার ইয়েতেই ভাবলাম যে না, এটাকে লুকিয়ে রাখা যাবে না, আর তোমাদের সাথে থেকে এটাকে লুকিয়ে রাখবো না। তবে লুকিয়ে রাখার কোনো প্ল্যান ছিল না। ব্যাপারটা ছিল যে আমরা এখনো ওই ইয়েতেই ছিলাম যে একবার জিনিসগুলো হাতে পাই, সবকিছু হাতে পেলে তারপরে শুরু করব। আর সেই সুবিধা, মানে এই যে বললো রিনির ওয়ার্ক ফ্রম হোম কন্টিনিউ হচ্ছে, তার সাথে সাথে এই যে এখানে একটা স্টল লাগানোর মতো একটা সুবিধা পাচ্ছি, ফিজিক্যাল প্রেজেন্স। আমরা ভাবলাম যে এর থেকে সত্যি ভালো সুবিধা আর এর থেকে ভালো সুযোগ আর হতে পারে না। তো দুটো সুযোগ একসাথে নিয়ে আমরা আজকে অন্তর্যোগে শুধু অনলাইন থেকে অনলাইন প্লাস অফলাইনে আমরা এটাকে চেঞ্জ করতে চলেছি। তো আশা করছি এই স্টেপটা, এত বড় একটা যে স্টেপ আমরা নিতে চলেছি, সেটা হোপফুলি কিছু না কিছু একটা আমাদেরকে পজিটিভ, মানে একটা পজিটিভ রেসপন্সই পাবো আমরা এটাতে। কারণ বাকি গল্প তোমাদের অন্তর্য কি করে শুরু হয়েছে কি না হয়েছে সেটাই বললে তখন তোমরা পেছনে গল্পটাও তোমাদেরকে জানাবো। কারণ এই
বুটিকটা খুব ভালোবেসে আমরা দুজনে স্টার্ট করেছি। দুজনের প্রচুর এফর্টস আছে এর পেছনে। আর হ্যাঁ, এটার গল্পটা হয়তো তোমাদের জানলেও খুব ভালো লাগবে যে কিভাবে আমরা স্টার্ট করলাম, কেমন করে। তো এইবার চলো তোমাদের নিয়ে যাই অন্তর্যর হিস্ট্রি, অন্তর্যর গল্পতে। অন্তর্য কি করে শুরু হয়েছিল, অন্তর্য কেন শুরু হয়েছিল, কবে শুরু হয়েছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হিস্ট্রি সত্যি অনেক অনেক বছর আগে, লং টাইম এগো। তবে লং টাইম এগোটা হচ্ছে 4 বছর আগে। অ্যাকচুয়ালিতে সত্যি কথা বলতে প্ল্যানিং বা ইচ্ছে যেটা বিল্ড আপ হয় সেটা হচ্ছে 2019 সালে, যখন আমরা বিয়ের অ্যাকচুয়ালি কেনাকাটা হতো। আর তার আগে অবধি তো শাড়ি সবসময় আমি ভালোবাসি, খুব ভালোবাসি শাড়ি, পরি কি না পরি শাড়ি না। তবে এটা এখানে ক্ল্যারিটিটা দেওয়া উচিত যে এই থটটা আমার মাথায় একেবারেই ছিল না। এটা একদম মানে অনেস্টলি বলা উচিত, এই থটটা একেবারেই আমার মাথাতে ছিল না। ওর মাথাতে 2019-এ এই কথাটা প্রথম ঢোকে যখন আমরা বিয়ের বাজার করতে যাই। আর সেম প্রবলেম আমরা দুজনেই ফেস করেছি। বাঙালি টাইপের শাড়ি এখানে মানে কোনো দোকানে গিয়ে বাঙালি শাড়ি খোঁজাটা পেলেও না, পছন্দ হতো না। এবং সেটা মানে কোয়ালিটি ওয়াইজ বলো, সব থেকে যেটা কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে একদম ইচ্ছা করে না। আর কিছু কিছু দোকান আছে এখানে যারা বাঙালি শাড়ি বিক্রি করে, বাঙালি স্পেসিফিকই শাড়ি আছে, বাঙালি দোকান ওগুলো, কিন্তু ওখানে প্রচন্ড দাম। তো তখন আমার এত খারাপ লাগতো আর ভাবতাম যে কিভাবে করব, কারণ কি সবসময় তো বাড়ি চলে যাওয়া সম্ভব না। তো যাই হোক, আমার বিয়ের বাজার এনিওয়েজ আমি কলকাতা থেকে ফাইনালি করতে পেরেছি, সেই সুযোগটা হয়েছিল। বাট সবসময় এখানে সেটা মিস করতাম আমি। তো আমার মাথার মধ্যে সবসময় চলতো এই যদি এখানে পেতাম। তখনও কিন্তু অনলাইন প্ল্যাটফর্মটা অতটা ফেমাস ছিল না আমি বলতে পারি। এখন যেরকম তোমরা আই গেস ছিল, কিন্তু আমরা অতটা অ্যাওয়্যার ছিলাম না, অতটা থাকলেও মানুষ অতটা নলেজেবল ছিল না এই ব্যাপারটাতে। কারণ কি ফেসবুকে এখন যখন ফেসবুক খুললে তোমরা সারাক্ষণ লাইভ দেখতে পারো, সেটা তখন ছিল না। আমি তো একেবারেই অ্যাওয়্যার ছিলাম না। মানে কিছুটা জানতাম যে অনেকেই ফেসবুক থেকে বিক্রি করে, কারণ সেই বিয়ের বছর আমি এখানে ব্যাঙ্গালোরে একজন বাঙালি শাড়ি বিক্রি করেন, তো তার থেকে একটা শাড়ি মাকে গিফট করেছিলাম মার বার্থডেতে। তো অনলাইনে অর্ডার করেছিলাম, তাও মনের মধ্যে একটা ইয়ে ছিল যে কেমন শাড়িটা পৌঁছাবে, কি শাড়িটা পৌঁছাবে। শাড়ির কোয়ালিটি নো ডাউট ভালো ছিল, কিন্তু যেই শাড়িটা এক্স্যাক্টলি অর্ডার করেছিলাম তার থেকে বেশ অনেকটা অন্যরকমই শাড়িটা গিয়ে পৌঁছেছিল। কিন্তু শাড়িটা পছন্দসই ছিল, থ্যাঙ্কফুলি যেটা পরতে পেরেছে। এনিওয়ে, গল্পটা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে বিয়ের পরেই আমরা যখন জানুয়ারিতে আমাদের বিয়ে হয়, ফেব্রুয়ারিতে আমরা অফিস যাই, আর মার্চের থেকে লকডাউন পড়ে যায়। সেই লকডাউনের সময় গল্পটা হয়। হ্যাঁ, লকডাউনের মাঝখানে গল্পটা হয়, কিন্তু তার এই যে পুরো পিরিয়ডটাতে আমি কিন্তু তখন বিভিন্ন উইভার্সদের সাথে কন্ট্যাক্টে থাকতাম, বা আমার যে একটা ইচ্ছা ছিল সেটা কিন্তু ভেতরে বিল্ড আপ হতো। এবং আমি তখন প্রচুর উইভার্সদের যে গ্রুপস থাকে বা তাদের যে একটা কমিউনিটি থাকে সেখানে কিন্তু অলরেডি আমি মেম্বার ছিলাম। এখান থেকে আমি ইনফরমেশন কালেক্ট করতাম। সো আই হ্যাড মানে আমার RCA-টা অলরেডি ওখানে রেডি হয়ে যাচ্ছিল। এবার একদিনকে রিমু আমাকে জিজ্ঞাসা করছে যে এত মেসেজেস কেন। হ্যাঁ, মানে এমনিতে এতদিন তো ঠিক আছে অফিসের কাজটা থাকে, তারপরে লকডাউনের সময় অফিসের কাজের লোড কমে গেছে সবারই। তখনও দেখছি ওর মানে মোবাইলের মধ্যে কন্টিনিউয়াস টিং 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 বেজে যাচ্ছে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম একদিন হঠাৎ করে যে এত মেসেজেস কিসের আসে তোমার, মানে কিসের এত, কি গ্রুপ, অফিসের মধ্যে এত কি কাজ হচ্ছে? তখন ও বললো যে না, এটা অফিসের না, এটা এই ব্যাপার, এরকম অনলাইনে গ্রুপস কিছু জয়েন করেছি, কিছু রিসেলার্স আছে, কিছু ম্যানুফ্যাকচারার্স আছে, কিছু উইভার্স আছে। তো সেখান থেকে আমারও একটু ইন্টারেস্ট গ্রো করা শুরু করে যে অ্যাকচুয়ালিতে কি হয়। যে এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, আমার খুব ইচ্ছা এরকম একটা পেজ ক্রিয়েট করব বা একটা অনলাইন বুটিক ক্রিয়েট করব। তো অবভিয়াসলি তখন অতটা সাহস ছিল না যে স্টক তুলবে। এবার এখনো কিন্তু বুটটা দূর করছে, স্টক তোলার কথা অ্যাকচুয়ালিতে কখনো ভাবিনি। তখন এটাই ছিল যে অনলাইনে যে উইভার্সরা ফটো পাঠাচ্ছে, রিসেলার্সরা ফটো পাঠাচ্ছে, তখন আমার মাথায় একটা আসলো যে রিসেলার্সদের থেকে আমি ওকে বললাম যে জিনিসটা বেশ ইন্টারেস্টিং, চলো একটু রিসার্চ করা যাক। তো আগামী নেক্সট মানে 3 মাস আমরা এটা শুরু হলো সেই মার্চে, যখন লকডাউন শুরু হলো। মার্চ, এপ্রিল, মে, এই 3 মাস আমরা মানে আমি এটার ভিতরে খুব মানে ইন্টারেস্ট নিয়ে ঢুকে পড়েছিলাম যে কি করে হচ্ছে, ব্যাপারটা কি হয়। তখন আমি অনেকটা ও যে গ্রুপস জয়েন করেছিল সেখানে রিসার্চ করা শুরু করলাম, ফেসবুক ঘাটাঘাটি শুরু করলাম, আমি নিজে আরো গ্রুপস জয়েন করা শুরু করলাম যে কি হচ্ছে, ব্যাপারটা কি করে হয়, মানুষের বিজনেসটা কি করে করে এখানে। তো তার থেকে আমরা অ্যাকচুয়াল উইভার্স, অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারার্সদের কাছে মানে পৌঁছতে পেরেছি। অ্যাকচুয়ালি সেটা ইম্পর্টেন্ট, কারণ কি মাঝখানে
প্রচুর হ্যান্ডস থাকে এবং তাদের রিসেলারদের থেকে ওইটাই ব্যাপার হয় যে হ্যাঁ মানে আমরা চেয়েছিলাম যে একদম কি বলবো রুটে পৌঁছানোর। Exactly. আমরা ওই রিসেলারদের থ্রুতে, অনেকেই রিসেলারদের থ্রুতে বিক্রি করে, আর সেটা ইজ আ ভেরি গুড থিং। হ্যাঁ, কারণ কি দোকানে সবারই বিজনেস, এট দ্য এন্ড অফ দ্য ডে এভরিথিং ইজ বিজনেস। যেটা আমরা দোকানে গিয়ে জিনিসটা কিনি সেটাও কিন্তু প্রচুর রিসেলারদের থ্রু দিয়েই আসে, তো সেখানে প্রচুর চ্যানেলস ইনভলভ থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে এখন তো ওখানে যখন পৌঁছাই তারপরে দুজনেই অনেক আলোচনা করি যে কি করে শুরু করব, কি করে হবে, কি করে হবে না, কিভাবে এগিয়ে নিয়ে গেলে ভালো হয়। ছিল একটা হচ্ছে ভিউয়ার্স প্লাস হচ্ছে কোয়ালিটি, কারণ কি কোয়ালিটি নিয়ে আমি তো একদম কম্প্রোমাইজ করতে চাই না, কারণ শাড়ি কম দাম হোক বেশি দাম হোক দ্য কোয়ালিটি শুড বি গুড, কারণ আমি যদি ভালো কোয়ালিটির জিনিস দিতে পারি তাহলে তো মানুষ আমাকে জানবে বা আমার কাছে আর এই চক্করে কিন্তু আমরা প্রচন্ড ঠকেছি। আমরা হ্যাঁ। প্রথমে কিন্তু অ্যাকচুয়ালি নিজেরা অনেক জায়গা থেকে শাড়ি অর্ডার করেছি। সেই একে তো লকডাউন, তখন মানে চাকরি বাকরি নিয়ে এমনি সবার চাপ চলছে আর তার মধ্যে দিয়ে আমরা শাড়ি অর্ডার করে যাচ্ছি জাস্ট টু চেক হ্যাঁ। হ্যাঁ চলো এখানে আমি কারণ trust আমাদের করতে গিয়ে পারছি। পৌঁছানোর মানে ওখানে গিয়ে কোনো দেখার সুযোগও মতো তো ছিল কোনো না। সুযোগ ছিল না, একই লকডাউন ছিল। আর আমরা স্টক তুলবো করে ভাবি নাই, কিন্তু যে কাস্টমারকে আমরা অর্ডার দেবো, আমরা অনলাইনে দেবো আর সেখান থেকে অর্ডারটা আসবে, আমরা কাস্টমারের কাছে ঠিকঠাক জিনিসটা পৌঁছাচ্ছে কিনা সেইটা দেখার জন্য আমরা অনেক জায়গা থেকে শাড়ি অর্ডার করেছিলাম। Exactly. আর সেই শাড়ি অর্ডার করতে করতে ফাইনালি আমরা ডিসাইড করলাম যে না, ইটস হাই টাইম, মানে ঝোঁকের মাথায় একদিন নিয়ে বসলাম যে না চলো এবার শুরু করতেই start হবে। করতেই হবে এন্ড দ্য ডেট ওয়াজ জুন 17, 2020, যেখানে আমাদের ফার্স্ট পেজ লঞ্চ মানে আলোচনা করতে দেখছি যে আমরা রোজই আলোচনা Delay হয়ে করছি, যাচ্ছিল জিনিসটা। আমরা রোজ আলোচনাই করে যাচ্ছি, কিন্তু কিছু আর এগোচ্ছে না। এইভাবে করবো, তারপরে একদিন বললাম যে না এবার নিয়ে বসি, এবার খুলে ফেলবো। রিমোর প্রচুর পুশ ছিল, কারণ যাতে হোক আমার ইচ্ছেটাকে একটা সুন্দর ভাবে প্লেস করাটাও তো দরকার, তো সেখানে রিমো ভীষণ বড় হেল্প করেছিল, কারণ ও পুরো পেজের ইনিশিয়েটিভটা নিয়ে নিল, কি করে লোগো বানাতে হবে সমস্ত কিছু, আর নামটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নামটা, যেটা কিন্তু রিমোরই দেওয়া। তো অন্তর্য, তো বেসিক্যালি অন্তর্য নামটা কি করে এসেছে সেটা তোমাদের বলি। প্রথম আমার মাথায় একটা জিনিস ছিল, আমি ওর সাথে আলোচনা করার পরে আমাদের দুজনেরই মাথায় একটা জিনিস ফিক্সেটেড ছিল যে নামটা অ দিয়ে হতে হবে। সেটার কারণ হচ্ছে মানে আমার সার্কেলে এটা আমিও কিছুটা বলতে পারো যে একটু পুশ করেছি ওকে, তা অ্যান্ড শি বেসিক্যালি স দ্য রিজন বিহাইন্ড ইট। আমার পাশে যেই তিনজন স্পেশাল মহিলারা আছে, বেসিক্যালি অন্তরা, অপর্ণা আর অন্তরা মানে আমার শাশুড়ি মা অমিতা, তো তিনজনেরই নাম অ দিয়ে। তা আমি চেয়েছিলাম নামটা যেন অ দিয়ে হয়। এবার অ দিয়ে কি হতে পারে, তো সেই কারণে ওখান থেকে অনেক চিন্তা ভাবনা করেছি, আর সেই নামটাও কিন্তু আমরা জাস্ট এক বেলাতেই ডিসাইড করেছি। হঠাৎ করে জাস্ট তা আমরা অনেক চিন্তা করছি যে কি হতে পারে, অনেক কিছু মাথা লাগাচ্ছি, আমাদের নামের কম্বিনেশন, আরো অনেকগুলো নাম ভেবেছিলাম, আমাদের নামের কম্বিনেশন, আমাদের কম্বিনেশন, এই তিনজনে যে বললাম অন্তরা, অপর্ণা, অমিতা, তিনজনের নামের কম্বিনেশনে কি হতে পারে না হতে পারে অনেক কিছু ভাবার পরে তারপরে হঠাৎ করে আমার মাথায় দুটো শব্দ আসলো, দুটো শব্দ মিলিয়ে তারপরে এই নামটা হয়েছে। তো শব্দ দুটো ছিল অনন্ত আর সৌন্দর্য। কারণ আমার যেটা মনে হয় শাড়িটা হলো একটা শাড়ি ইজ অনন্ত সৌন্দর্যের ব্যাপার, মানে শাড়ির সৌন্দর্য কোনোদিনও শেষ হয় না, কোনোদিনও ফেড হবে না। বছরের পর বছর এই জিনিসটা চলে আসছে, আমরা যতই ওয়েস্টার্ন ক্লোথস পরি বা যতই আমরা কিনি, শাড়ি হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা পরি বা না পরি, এটা একটা ভালোবাসার জায়গা। শাড়ি মানুষে স্টক করতে ভালোবাসে, শাড়ির মানুষে নিজের কাছে জমিয়ে রাখতে ভালোবাসে, সে মার শাড়ি হোক, ঠাম্মার শাড়ি হোক, বছরের পর বছর জিনিসটা চলে আসে। তো শাড়ি একটা প্রচণ্ড বড় এলিগেন্স বলো, ভালোবাসা বলো, আর যেটার কোনো শেষ নেই। তো সেখান থেকে নামটা, সেই কারণে অনন্ত সৌন্দর্য, যেটার মিনিং টাইমলেস বিউটি, যেটা আমাদের মানে tagline। অনন্ত সৌন্দর্য, তো অনন্ত আর সৌন্দর্যকে যেরকম সন্ধি বিচ্ছেদ হয়, তো ওই দুটো ওয়ার্ডকে জয়েন করে অনন্ত আর সৌন্দর্যর কম্বিনেশনে আসে অন্তর্য। আর এই অনন্ত সৌন্দর্যেরই ইংলিশে হলো টাইমলেস বিউটি। আর এই টাইমলেস বিউটির অনেক গল্প রয়েছে, যেমন রিনি বললো অলরেডি, মায়ের থেকে মেয়ের হাতে যায় এই শাড়ি, শাশুড়ির থেকে বউয়ের হাতে যায়।
মেয়ে একটা মেয়ে কেউ কাউকে ভালোবেসে শাড়ি, হ্যাঁ মানে ওই প্রথম উপহার দিতে শাড়ির গল্প, ভালোবাসে। প্রথম শাড়ির গল্প বলো প্রথম বা একটা কেনা ভালোবাসার শাড়ি, শাড়ির গল্প বলো, চাকরিতে- বিয়ের শাড়ি, চাকরিতে প্রথম মাকে চাকরি পেয়ে দেওয়া শাড়ি, শাড়ি। প্রথম চাকরি পেয়ে শাড়ি কেনা, মায়ের জন্য শাড়ি কেনা, একটা ভাই Husband-এর একটা বউকে শাড়ি দেওয়া, বউকে gift করা। সবকিছুর মধ্যে ওই শাড়ির যে শাড়ি একটা খুব গল্প সুন্দর থাকে, গল্প। সেই আমরা দেখো কি বলে মানে ওয়েস্টার্ন এই টপ জিন্স যতই দিই না কেন শাড়ির গল্পটা কিন্তু চিরকাল থেকেই যায়। সেই গল্পটা আমরা যখন একটা শাড়ি খুলে কেউ পরে তখন আমরা বলি যে এই শাড়িটা ও দিয়েছিল, ওই হ্যাঁ, ওই ওকেশনে আমরা প্রত্যেকটা পরেছিলাম। শাড়িতে একটা করে গল্প থাকে। তো তার থেকে আমাদের ট্যাগলাইনটা আসে টেলস অফ টাইমলেস বিউটি, সেই অনন্ত সৌন্দর্যের গল্পগুলো। তো সেটার থেকে নাম অন্তর্য আর ট্যাগলাইন আমাদের টেলস অফ টাইমলেস বিউটি। এই দুটো মিলিয়ে আমাদের বুটিকের নাম আমরা ডিসাইড করি। আমি ওকে বলি যে এটা কেমন হয়, আর আমরা ইনস্ট্যান্ট ক্লিক করে যাই এই নামের সাথে। এটাই তো চেয়েছিলাম আর এটাই ডান। আর তো এই সব ডিসাইড করে আমাদের পেজটা পেজ create হয়। ক্রিয়েট হয়, এন্ড ওভার দিস লাস্ট 4 ইয়ার্স আমাদের অন্তর্য, এই অন্তর্যের অনেক রূপ পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আর actually তাই। আজকে যখন অন্তর্য শুধু অনলাইন থেকে অনলাইন প্লাস অফলাইনও হতে চলেছে, আমরা ভাবলাম যে না, ফাইনালি এটাকে একটা কনক্রিট রূপ দেওয়ার দরকার, একটা ফিক্স রূপ দেওয়ার দরকার আছে। আর এত বছর ধরে যেই ভার্সনটা চলে এসেছে I think সেটাকে একটু চেঞ্জ করার দরকার চারটে আছে। বা পাঁচটা লোগো, এটা 5 চারটে, এটা 5 নম্বর লোগো হবে। তো আমরা বেসিক্যালি কোনো কিছু মাথায় ছিল না, হ্যাঁ। আমরা বাস লঞ্চ করতে লাগে তখন লোগো হবে, এই হবে সেই হবে তখন না, কি নামটা বলতো দিয়ে না, শুরু করেছিলাম। মানে এটা দেখতে ভালো লাগছে, হ্যাঁ শাড়ির সাথে এটা কম্বাইন হচ্ছে, ওটা ভেবে ভেবে আমাদের পেজের ইমেজটা চেঞ্জ হতো। অফকোর্স তো আমাদের নাম এখনো সেম থাকছে। তো বেসিক্যালি ইমেজ চেঞ্জ হওয়ার মধ্যে নামটা কিন্তু একই রয়েছে, কিন্তু সেই ইমেজে চেঞ্জ হচ্ছে। আর সেই ইমেজটা কালকে রাতে বেলা বসে আমরা দুজনে ডিসাইড করলাম। আজকে সেই ইমেজটারই কিছু প্রিন্ট আউটস নিতে গেছিলাম, দেখে আমাদের দুজনেই খুব খুশি। আমরা দুজনেই ফিক্স করলাম যে না, এটাই ফাইনাল থাকবে এখন, যতদিন পর্যন্ত হয়তো আরো নেক্সট আগামী 4-5 বছর অবধি আমরা কিছু ভাবছি না, তারপরে যদি কিছু চেঞ্জ হয় হবে। তবে যেই লোগোটা তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি, ফাইনালি রিভিল করতে চলেছি যে অন্তর্যর ফাইনাল রূপ এখন কি হতে চলেছে, তার আগে তোমাদের সাথে অন্তর্য কোথা থেকে স্টার্ট হয়েছে তার লোগোগুলো শেয়ার, সেখান থেকে জার্নিটা দেখাবো যে অন্তর্য কিভাবে স্টার্ট হয়েছিল আর আজকে সেই রূপটা কোথায় এসে দাঁড়িয়েছে। তো চলো দেখে নাও আগে। তো অন্তর্য তোমাদের এই ফাইনাল লোগোটা, ফাইনাল লুকটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। সেটা নিশ্চয়ই জানাবে, কারণ কি লোগোটা আমরা দুজন অনেক ভালোবেসে নিজেরাই ডিজাইন করেছি, এর মধ্যে কোনো থার্ড পার্টির ইনক্লুশন নেই। ডিজাইন করলাম, নিজেরাই গিয়ে প্রিন্ট করে আনলাম। প্রিন্ট আউট হওয়ার পরে না খুব ভালো লাগছিল। তোমরা তো পুরোপুরি ব্যাপারটাকে এখন রিনি হ্যান্ডেল করবে, আমি থাকবো, আমি পুরো ব্যাক এন্ডের সাপোর্ট, ওই ডিজিটাল মার্কেটিং পুরোটা এটা এখনো আমার হাতেই থাকবে। আমার পার্সোনাল ডিজিটাল মার্কেটার। তো ব্যাপারটা মানে বেসিক্যালি অনলাইন প্রেজেন্সে এটাকে কিভাবে বড় করতে হয় সেটার পিছনে আমি থাকবো, তবে অফলাইনে পুরোপুরিটাই রিনি হ্যান্ডেল করবে। কারণ শাড়ি এত হিউজ একটা জিনিস, একটা স্টেপ তুলেছি এখন অফলাইনে আনার, অবভিয়াসলি সবটা তো নিজের কাছে আনতে পারবো না, তো অনলাইন প্রেজেন্সটা সবসময় থাকবে। আস্তে আস্তে বাড়াবো আমরা, আস্তে আস্তে। এখন আমাদের জাস্ট একটা লট আসলো, আরো 2টো লট আসবে হয়তো, এর থেকে এখন তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে আমরা এটাকে আরো কতটা বড় করে নিয়ে যেতে পারি, এগিয়ে নিতে পারবো। এবার কিছু শাড়ি হ্যান্ডলুম, মোস্টলি হ্যান্ডলুমের বেঙ্গলি যে শাড়িটা হয়, বাঙালিদের শাড়ি, তো সেই জিনিসটার উপরে বেশি করে ফোকাস করেছি, কারণ কি সামনে যেহেতু দুর্গাপুজো আছে আর সবাই ফোকাসটা এটাই থাকবে, আমাদের বেঙ্গল রিলেটেডই ফোকাস থাকবে। বলতে পারো অলমোস্ট 70% ফোকাস আমাদের বেঙ্গল শাড়িজের উপরই থাকবে। সেই বাংলার যে ঢাকাই বলো বা বাংলার হ্যান্ডলুম বলো বা বাউল হ্যান্ডলুম বলো, এবং আমার কাছে কিন্তু ডিফারেন্ট রেঞ্জের হ্যান্ডলুমস আছে, যেখানে তোমরা সেমি থেকেও হ্যান্ডলুম মার্ক যে শাড়িগুলো হয় সেগুলোও পেয়ে যাবে। তারপরে তাসার বলো, পিওর সিল্ক, বিষ্ণুপুরি, সেমি থেকে শুরু করে উইথ সিল্ক মার্ক একদম পিওর কোয়ালিটিরও শাড়ি আমার পেজে অ্যাভেলেবেল থাকে। তো দ্যাট ইজ আনাদার থিং। এছাড়া আসামের যেহেতু কানেক্ট আছে, তাই আসামের কিছুটা মেঘলা, আসাম সিল্ক শাড়ি, যেগুলো আমরা
ইভেন্চুয়ালি স্টকে স্টক রাখার চেষ্টা ইচ্ছা করব। আছে। দেখো অনলাইনে এই সমস্ত কিছু স্টক আমার কাছে থাকে, সে তুমি তাসার বলো, মুগা সিল্ক বলো, মটকা সিল্ক বলো, মাসলিন বলো, ভ্যারাইটি অফ শাড়ি বা ডিজাইনার অর্গানজা, বা মানে আমি মানে রেঞ্জ আর বলে শেষ করতে পারবো না, দিস এ হিউজ। কিন্তু আমার হাতে এখন মোস্টলি বেঙ্গল বেসড শাড়িগুলোই আমি রেখেছি, যেখানে কিছু আমার পার্সোনাল টাচ দেওয়াও শাড়ি রয়েছে, যেগুলো আমি তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। সেখানে কিছু বাউল বুঝতেই পারছো যে রিনির এতদিন শিলিগুড়িতে থাকার কারণটাই হচ্ছে যে ম্যানুফ্যাকচারার্স উইভার্সদের সাথে ওখানে ওই আশেপাশের উইভার্সদের সাথে কানেক্ট করে কিছুটা অর ডিজাইন করা, মানে কিছুটা অর ওটাকে ট্রান্সলেট করে ওই শাড়িগুলো করা, আর কিছুটা অবভিয়াসলি যেগুলো রেডিমেড আছে শাড়ি সেই শাড়িগুলোকেও তোলা, সবকিছু মিলিয়ে ডিজাইন নিজে থেকে করা যায় না, এটা তোমরাও বোঝো। কিছু চয়েসের উপর থাকে, ডিজাইনার তো আমরা না, আমরা কেউ ডিজাইনার না, অন্তর্য পার্সোনাল টাচ দেওয়া শাড়ি। তো সেই সব মিলিয়েই এই ভেঞ্চারটা স্টার্ট হতে চলেছে, তাই তোমাদের অনেক অনেক সাপোর্ট চাইবো। পেজটা অবশ্যই ফলো করো, আর আস্তে আস্তে যখন আমরা অফলাইনে থাকবো তখন তোমরা আমার সাথে পার্সোনালিও কন্ট্যাক্ট করতে পারবে। হ্যাঁ, তো আমাদের যে পেজের মধ্যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে, সেই পেজে যদি তোমরা এসে নিজের হাতে ধরে নিজের চোখে দেখে শাড়িটা নিতে চাও, সেটার জন্য প্লিজ ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদের বাড়িতে এসে তোমাদের সেটা, যেহেতু বাড়ির থেকেই হচ্ছে এখন ব্যাপারটা, কোনো ফিজিক্যাল স্টোর থাকছে না, বাড়ির থেকেই যেহেতু হচ্ছে, তো তোমরা আমাদের বাড়িতে এসে শাড়ি দেখে পছন্দ করে নিতে পারো। আর তার বাদে যদি তোমরা চাও যে আমরা ডেলিভারি করি, সেটা অনলাইনে অবভিয়াসলি রিনি এরপরে যখন স্টকগুলো আসবে, সম্পূর্ণ স্টকটা আসবে, আমাদের ফার্স্ট লাইভ যেটা হবে, যেটা রিনি ফার্স্ট লাইভ যেটা তোমাদের সামনে নিয়ে আসবে, সেটা আমাদের স্টলটা যাচ্ছে 31 অগস্ট। তারপরে 1 সেপ্টেম্বরে আমাদের 1 সেপ্টেম্বর থেকে রিনি লাইভ করা শুরু করবে। তো 1 সেপ্টেম্বরে থাকছে আমাদের অন্তর্যের ফার্স্ট এক্সক্লুসিভ লাইভ, যেটা আমাদের রিনি কি শাড়ি দেখাবে না দেখাবে সেটা পুরো আমি অর করে রিলাই করছি, এসে পৌঁছয়নি। আর আরেকটা কি এটা বলতে চাইছিলাম, ওকে দেখো ভুলে যাচ্ছি। সো আরো একটা জিনিস যেটা আমি ডেফিনেটলি মেনশন করতে চাই, আমার বুটিকে এটা প্রথম থেকেই আমরা দুজনেই ডিসাইড করেছিলাম, যখন শাড়ি আমার কাস্টমাররা পাবে তাদেরকে যেন কোনো আলাদা করে শিপিং না দিতে হয়। তো আমরা যখন দোকানে গিয়ে কিনি, আমরা তো আলাদা করে তার জন্য চার্জেস দিই না, তো শিপিংটা কমপ্লিটলি আমি আমার কাস্টমারদের জন্য ফ্রি রাখি সব সময়। এটা ফ্রম দি ডে ওয়ান অফ অন্তর্য আমরা আজ অবধি কোনো কাস্টমার থেকে আলাদা করে শিপিং নিইনি। অল ওভার ইন্ডিয়া শিপিংটা আমি পার্সোনালি বেয়ার করি, কারণ আমি চাই তারা যেন শাড়িটা পেয়ে খুশি ফিল করে, শাড়িটার জন্যই যেন তারা দামটা দেয়, এছাড়া আর কোনো হিডেন কস্ট নেই। হ্যাঁ, তো তবে প্রেজেন্টলি আমাদের প্রেজেন্স অল ওভার ইন্ডিয়াই রয়েছে, ইন্ডিয়া পর্যন্তই লিমিটেড রয়েছে, ইন্টারন্যাশনালে এখন আমরা যাচ্ছি না, ইন্টারন্যাশনাল এখন আমরা ভাবছিও না। এখন আপাতত মানে যদি ব্যাঙ্গালোর থেকে একটা ভালো রেসপন্স পাই, সেটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার হবে। তবে আমাদের যেটা বলছিলাম, 4 বছর ধরে তো রয়েছে, মাঝখানে 2 বছরের জন্য একটু আমরা মানে সাইড ট্র্যাক করে দিয়েছিলাম ব্যাপারটাকে, কারণ আমরা নিজেরাই এত ব্যস্ত হয়ে গেছিলাম নিজেদের লাইফের মধ্যে আর কাজকর্ম নিয়ে, তখন এই বুটিকের ব্যাপারটাকে আমরা একটু মানে অন হোল্ডই রেখে দিয়েছিলাম। আর এখন যখন রিভাইভ করছি, তো ভাবছি লেটস গো আউট অ্যান্ড ডু দিস। তো তোমাদের আশীর্বাদ, তোমাদের শুভকামনা, মানে শুভকামনার কাম্য রইল আমাদের। প্লিজ ভিজিট করো, হ্যাঁ প্লিজ আমাদের পেজটাও দেখো। আর যদি তোমাদের এসে তোমরা দেখতে চাও, ব্যাঙ্গালোরে যারা রয়েছে তাদের জন্য এক্সক্লুসিভলি বলছি, তোমরা যদি আমাদের বাড়িতে এসে স্টক দেখে নিতে চাও, মোস্ট ওয়েলকাম। একদম একদম, আস্তে আস্তে আরো বাড়বে, এখন তো খুব ইনিশিয়াল টাইমে রয়েছি আমরা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে। তো চলো এবার আনবক্সিংটা করি, আমার আর কন্ট্রোল হচ্ছে না। এক্সাইটেড, খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম অন্তর্জোর। আস্তে 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 আস্তে, তোমার ইয়ে দেখে আমারই ভয় লাগছে। আরে এটা উপরে প্লাস্টিকটা খালি, এটা আলাদাই আছে। এটা তো শাড়ি তোমাদেরকে এখন কিছুই দেখাতে পারবো না, সরি, কারণ কি এখন প্রচুর কাজ আছে। তবে এই শাড়িগুলো দেখুন কেমনের ফার্স্ট 31 একটা ঝলক দেখিয়ে দাও নাকি, একটা ছোট একটা ঝলক আরে একটা ঝলক দেখাও না। এখন এই শাড়িগুলো ফিজিক্যালি তোমরা দেখতে পাবে, ফিজিক্যালি না, আমাদের তো ব্লগে দেখবে অবশ্যই, দেখতে পাবে 31 স্টলে যখন আমরা স্টার্ট দেবো, আরো তো আসবে, একসাথে সবগুলো দেখতে পাবে। তো বেসিক্যালি আমরা লাইভ কোথায় কোথায় করবো এটা বললো তো। সো লাইভ আপাতত তো আমার ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমার ফার্স্ট লাইভ করার খুব ইচ্ছা আছে। ইউটিউব, ফেসবুক দুটোতেই আসবে, পেজেই করব। আরো কিছু জায়গায় লাইভে যাওয়ার ইচ্ছা আছে, এবার সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে জানাবো কিভাবে কি করব, কারণ একটা একটা করে স্টেপ এগোলেই ভালো। প্ল্যানিংটা এইটুকু অবধি আছে, এর পরেরটা আস্তে আস্তে প্ল্যান করলে তখন বলতে পারবো। চলো একবার শাড়িগুলো দেখি।
1 ঘন্টা ধরে তো এই সবই করে যাচ্ছি, কি আমাদের ডিনার টিনার হবে না? এগুলোই করে যাচ্ছি অ্যাকচুয়ালি। এগুলো তো সব হাতে বোনা শাড়ি, তো সবগুলো একটু করে দেখে নিতে হচ্ছে যে সুতো কোথায় টান বেরিয়ে আছে, যেগুলো থাকেই জেনারেলি। তো ওই সুতোগুলোই চেক করছিলাম আমি, করতে করতে বেজে গেছে 9:30। না এখন ডিনার করতে আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল বাইরে থেকে ডিনার একটু নিয়ে আসবো, বাট সেটা এখন অ্যাকচুয়ালি মাথার থেকেই বেরিয়ে গেছে। মানে এত আমাদের কিউরিওসিটি ছিল, একটা এক্সাইটমেন্টও ছিল, কিউরিওসিটিও ছিল, সবকিছু মিলিয়ে আমি ওর রিনিকে একটু তাড়া দিলাম যে না চলো চলো বাড়ি চলো, একটু দেখাই নাকি তুমি কি শাড়ি না দেখছো। না না থাক, একবারে দেখবে সবাই। হ্যাঁ একটু দেখা, এক ঝলক এক ঝলক এক ঝলক। না ঠিক আছে, সবাই দেখতে পাবে। না না সেটা অবভিয়াসলি দেখাবো। করে নেই জিনিসগুলো, সুতো বেরিয়ে আছে বুঝতেই পারছো, যেগুলো থাকে। ঠিক আছে ডিনারটা করি আগে, হ্যাঁ মানে ডিনারের ব্যবস্থাটা করি আগে। করিনি আমরা। কি করবে অর্ডার? না 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 অর্ডার তো করবোই না। চলো এখানে সাগরে গিয়ে খেয়ে এসে পড়ি। ইয়ে সাগর, কৃষ্ণা সাগর কৃষ্ণা সাগর দেবে, এখন ওটাই মজাই বানাতে গেলে 11। কারণ এগুলো নিয়ে এখন বসে অনেক কাজ আছে। এসব কাজ ধরলে ঘরের কাজগুলো একটুখানি ডিস্টার্ব তো হয়েই যায়, তবে মা আমাকে বলেছিল তোকে আলাদা করে কিন্তু সময় বের করতে হবে। সত্যিই তাই, এই সময়গুলোর অভাবেই জিনিসটা হয়তো আরও আগে শুরু করতে পারতাম, সেটা করতে পারিনি। তাই জন্য দুজনে চলে এসেছি এখন বাইরে খাবার খেতে। বাইরে খাবার বলতে এসেছি আমরা এই কী জানি নামটা ভুলে গেছি, শ্রী বিষ্ণু জ্ঞান, সরি। সো শ্রী বিষ্ণু জ্ঞান যেটা আমাদের একদম বাড়ির পাশে, ওখানেই খেতে চলে এসেছে। আমি ভাবছি দোসাটা কিছুটা খেয়ে নেবো। তো ডিমও গেছে মেনু কার্ড আনতে, অলরেডি বেজে গেছে 10টা। কিছু বানানো পসিবল ছিল না বলেই এখানে আসা আর। রাত এখন বাজে 11টা, আমরা ডিনার শেষ করে উঠে এখন রাস্তা থেকেই ভাবছি আজকে ব্লগটাকে এন্ড করে দিই। আর এন্ড করার আগে ভাবলাম একটু আমরা মানে বাড়িতে যাওয়ার আগে ভাবলাম একটু রাস্তায় হাঁটাহাঁটি করে নিই। আমার বেরোনো হয়, তুমি কোনোদিনও বেরো নেই। আমি তো এতদিন হাঁটাহাঁটি করেছি দেখেছো, আর আসার মাঝখানে লাস্ট আই থিঙ্ক সপ্তাহ 10 দিন ধরে না একবারই হাঁটাহাঁটি বন্ধ হয়ে গেল। তো ভাবছি এসেছি যখন বাইরে এসেছি, ডিনারটাও করেছি, আর একটু হেভি ডিনারও হয়ে গেছে, তো ভাবলাম একটু হেঁটে নেই আর তারপরে যাবো বাড়ি। তো তবে ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগেছে। অবশ্যই জানাবে তোমাদের সাথে যে আমাদের থটস শেয়ার করলাম সেটা কেমন লাগলো, আর কেমন হবে আমাদের জার্নি সেটাও তোমরা প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো সবকিছু। বেসিক্যালি একটু বেশ কি বলে মানে এক্সাইটমেন্ট আর এর মধ্যে না আমরা কথাগুলোই সাজাতে পারছি না। হ্যাঁ নার্ভাসও লাগছে, সো প্লিজ সাপোর্ট করো ওয়ান্স अगेन। তো চলো আজকের এই ব্লগটাকে এখানে শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট। এটা খাওয়ার প্যাকেট বাই দ্য ওয়ে।